সাধারণ ফিকহি আলোচনায় সালাত বলতে আমরা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট রাকাত, কিয়াম, রুকু, সিজদা সম্বলিত ইবাদতকেই বুঝি। কিন্তু কোরআনের ভাষা, তার অন্তর্লীন অর্থ তথা বাতেনি এবং সুফিদের আত্মিক সাধনা, এই তিনকে একত্র করে বিচার করলে সালাতের অর্থ কেবল শারীরিক আচারেই সীমাবদ্ধ থাকে না। সুফি দর্শনে সালাত মূলত প্রভুর সঙ্গে সচেতন স্মরণ সংযোগ। এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করছি কোরআনের দৃষ্টিতে সালাত কি, সুফিরা কেন বলেন স্মরণই সালাতের প্রাণ, এবং বাহ্যিক সালাত এবং অন্তর্গত সালাতের সম্পর্ক কি। কোরআনের ভাষায় সালাত, আরবি সালাত শব্দের মূল অর্থই হচ্ছে সংযোগ স্থাপন, ঢুকে যাওয়া, নৈকট্য লাভ, দোয়া ও স্মরণ। যেমন কোরআনের সূরা তহার 14 নং আয়াতে বলা হয়েছে, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। এই আয়াত সুফি দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে সালাতের উদ্দেশ্য বলা হয়েছে লি জিক্রি, তথা আমার স্মরণের জন্য, অর্থাৎ স্মরণ উদ্দেশ্য আর সালাত হচ্ছে মাধ্যম। সুফিরা এখানেই প্রশ্ন তোলেন, যদি সালাত আদায় করেও স্মরণ না থাকে তবে কি আর উদ্দেশ্য পূরণ হলো? সুফি দর্শনে সালাতের হাকিকত, সালাতের চরম অর্থই হচ্ছে জিকিরের সর্বোচ্চ রূপ। এই প্রসঙ্গে ইমাম জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ বলেন, সালাত হলো এমন এক অবস্থান যেখানে বান্দা আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সুফিদের মতে সালাতের তিনটি অবস্থা, যেমন দেহের সালাত তথা রুকু সিজদা, হৃদয়ের সালাত তথা হুজুরি দিলে নামাজ, আবার পরিশেষে আছে আত্মার সালাত, যথা অবিরাম স্মরণ তথা দায়েমি সালাত। আর এই দায়েমি সালাতের স্তরেই সালাত ও জিকির একাকার হয়ে যায়। স্মরণ সংযোগী সালাত, এই বক্তব্যের তথা এই কথাটির সুফি ভিত্তি। আসলে সুফিরা কখনো বলেন না যে বাহ্যিক সালাত তথা 5 ওয়াক্ত সালাত অপ্রয়োজনীয়, বরং তারা বলেন বাহ্যিক সালাত শরীরের ফরজ আর অন্তর্গত সালাত আত্মার ফরজ। তাই কোরআনের সূরা মারিজের 23 নং আয়াতে বলা হয়েছে, যারা তাদের সালাতে স্থায়ী তথা দায়েমি। এখন প্রশ্ন হচ্ছে, 5 ওয়াক্ত সালাত তো নির্দিষ্ট সময়ের, তাহলে এই দায়েমি সালাত তথা চিরস্থায়ী সালাত কি এবং কিভাবে আদায় করতে হয়? এখানে সুফিদের উত্তর হচ্ছে, এই দায়েমি সালাত হচ্ছে অবিরাম স্মরণ সংযোগ তথা এটা হৃদয়ের সালাত। জিকিরবিহীন সালাত বনাম সালাতবিহীন জিকির। সুফি দর্শনে একটি গভীর সতর্কতা আছে। জিকির ছাড়া সালাত এটা নিছক শারীরিক অভ্যাস, আবার সালাত ছাড়া জিকির শরীয়তের ভারসাম্যহীনতা। শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিয়াছেন, অনেক রুকু সিজদা আছে যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আবার অনেক নীরব স্মরণ আছে যা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। কোরআনেও এ ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। যেমন সূরা মাউনের 4 এবং 5 নং আয়াতে বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা সালাত আদায় করে অথচ সালাত সম্পর্কে উদাসীন। সুফিদের মতে এই উদাসীনতা মানেই স্মরণহীনতা। সালাত এবং মিরাজ তথা সংযোগের চূড়ান্ত রূপ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মিরাজকে সুফিরা বলেন রুহের সালাত। হাদিসে এসেছে, আসসালাতু মিরাজুল মুমিন, তথা সালাত মুমিনের জন্য মিরাজ, অর্থাৎ প্রকৃত সালাতে বান্দা আল্লাহর নৈকট্যে আরোহণ করে। কিন্তু এই আরোহণ হয় তখনই যখন সালাত স্মরণ সংযোগে রূপ নেয়। পরিশেষে সুফি সিদ্ধান্ত হচ্ছে, সুফি দর্শনের আলোকে এটাই বলা যায়, সালাতের আকৃতি শরীয়ত নির্ধারিত, সালাতের প্রাণ হলো আল্লাহর স্মরণ, সালাতের হাকিকত হলো বান্দা এবং প্রভুর সরাসরি সংযোগ। অতএব চূড়ান্ত কথা হচ্ছে, প্রভুর স্মরণ সংযোগকেই কোরআনের হাকিকি দর্শনে সালাত বলা হয়। এটি সুফি দৃষ্টিতে সম্পূর্ণ সত্য, তবে একটি শর্তসহ। সেটা হচ্ছে, এই স্মরণ কখনোই শরীয়তের সালাতকে বাতিল করে না, বরং তাকে স্বীকৃতি দেয় তথা পূর্ণতা দেয়।